নমস্কার, সুস্মিতাস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাচ্ছি মাছের ডিমের কোপ্তাকারি রেসিপি, যেটা গরম ভাত বা রুটি পরোটার সাথে খেতে অসাধারণ লাগে। এর জন্য আমি 250 গ্রামের মতন মাছের ডিম নিয়েছি। সেগুলোকে ভালো করে আগে জলে ধুয়ে নিয়েছিলাম আর একটা পাত্রে রেখে দিয়েছি। তার মধ্যে সামান্য কিছুটা নুন দিয়েছি, হলুদ দিয়েছি আর বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি। গ্যাসে লো ফ্লেমে 2 থেকে 3 মিনিটের জন্য মাছের ডিমগুলো সেদ্ধ করে নেব। তাহলে মাছের ডিমে যে আঁশটে গন্ধটা থাকে সেই গন্ধটা কেটে যায়। তারপর ছাঁকনির সাহায্যে মাছের ডিমগুলো ছেঁকে নেব, যে এক্সট্রা জলটা আছে সেগুলো এতে বেরিয়ে যায়। একটা পাত্রে রেখে দেবো। মাছের ডিমের মধ্যে দুটো সেদ্ধ করে রাখা আলু দিয়ে দেবো। আলুগুলো সুবিধার জন্য আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। তারপর একটা স্পুনের সাহায্যে সবগুলোকে ভালো করে মেখে নেব, যাতে ভেতরে কোনো রকমের লাম বা দলা না থাকে। তার মধ্যে 4-5টা কাঁচা লঙ্কা কুচি আর অর্ধেকটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দেবো। স্বাদ মতন নুন দেবো, হলুদ দেবো আর সামান্য কিছুটা লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচের মতন গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তার মধ্যে 2 চামচের মতন বেসন দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য। আপনারা বেসনের পরিবর্তে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। মেশানো হয়ে গেলে সবগুলো হাতের সাহায্যে গোল বলের আকারে তৈরি করে নেব সব কোপ্তাগুলো। একইভাবে সব কোপ্তাগুলো তৈরি করে একটা জায়গায় রেখে দেবো। অন্যদিকে একটা বাটির মধ্যে একখানা ডিম ভেঙে নেব। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। তার মধ্যে কিছুটা গোলমরিচের গুঁড়ো অ্যাড করব। আপনারা গোলমরিচটা স্কিপ করে দিতে পারেন ঝাল না খেলে। তারপর যে কোপ্তা যে তৈরি করেছিলাম সেগুলো ভালো করে চুবিয়ে নেব ব্যাটারের মধ্যে। এরপর কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সাদা তেল আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তারপর কোপ্তাগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি, ডিপ ফ্রাই করে নেব। সব কোপ্তাগুলোই লো ফ্লেমে ভালো করে ডিপ ফ্রাই করে নেব। হাই ফ্লেমে ডিপ ফ্রাই করলে বড়াগুলো ভেতরটা কাঁচা থেকে যেতে পারে, তাই লো ফ্লেমে আমি সব কোপ্তাগুলো ভেজে নেব। এক সাইডে যখন লাল হয়ে যাবে উল্টো দিকটাও লাল করে ভেজে নিয়েছি। এরপর একটা ঝাঁঝরির মধ্যে তুলে রাখবো, যে এক্সট্রা যে তেলটা আছে সেটা যাতে বেরিয়ে যায়। সব কোপ্তাগুলো সেম একই প্রসেসে তৈরি করে একটা জায়গায় রেখে দিয়েছি। কড়াইতে বেশ কিছুটা তেল দিয়েছিলাম কোপ্তা ভাজার জন্য, তার থেকে অনেকটা তেল তুলে রেখেছি। আর তার মধ্যে গোটা জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ একটা বেরালে তার মধ্যে কেটে রাখা 2 বড় সাইজের পেঁয়াজের কুচি দিয়ে দিয়েছি। সামান্য কিছুটা চিনি অ্যাড করে দিয়েছি। পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তার মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে মশলাকে কষিয়ে নেব। আর টমেটো কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি। এরপর ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর ঢাকা দিয়ে 1 মিনিটের মতন টমেটোগুলো গলতে বা সেদ্ধ হতে দেবো। টমেটোগুলো নরম হয়ে গেলে তার মধ্যে কিছুটা কাশ্মীরি রেড মির্চ ইউজ করেছি কালারটা ভালো আসার জন্য। এরপর হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর তার মধ্যে বেশ কিছুটা জল অ্যাড করে দেবো। মশলার বাটি ধুয়ে রাখা যে জলটা ছিল সেটাও এর মধ্যে দিয়ে দেবো। এরপর ঢাকা দিয়ে হাই ফ্লেমে 1 মিনিটের জন্য গ্রেভিটা ফুটতে দেবো। স্বাদ মতন নুনটা দিয়ে দিয়েছিলাম। গ্রেভিটা ফুটে গেলে যে কোপ্তাগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো একে একে দিয়ে দেবো। কোপ্তাগুলো দেওয়ার পর হালকাভাবে নাড়িয়ে নেবো, যাতে গ্রেভির মধ্যে কোপ্তাগুলো ভালো করে ঢুকে যায়। এর মধ্যে 1/2 চামচের মতন গরম মশলার গুঁড়ো আর 1/2 চামচের মতন গোলমরিচের গুঁড়ো দিয়েছি। তারপর আবার একটুখানি হালকা নাড়াচাড়া করে নেবো, যাতে ভালো করে মিশে যায়। ঢাকা দিয়ে লো ফ্লেমে 3 থেকে 4 মিনিটের জন্য গ্রেভিটা ফুটতে দিয়েছি। আর ধনেপাতা কুচি দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি 10 মিনিটের মতন। ভিডিওটা ভালো লাগলে বাড়িতে একবার এই পদ্ধতিতে তৈরি করে দেখবেন, আর খেতে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।